হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 15 পেজ নাম্বার 155 ভিডিও পার্ট নাম্বার 1 করব। আজকে আমরা চ্যাপ্টার 15 অর্থাৎ ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করি। তাহলে ক্ষেত্রফল সম্পর্কে জানবো আর পরিসীমা সম্পর্কে আমরা জানব। প্রথমে আমরা ক্ষেত্রফল সম্পর্কে একটু তোমাদের ধারণা দিয়ে দিই। ধরে নাও এটি একটি আয়তাকার ছবি। এই আয়তাকার ছবির কতটুকু জায়গা জুড়ে আছে এটাকে আমরা ক্ষেত্রফল বলবো। কতটুকু জায়গা জুড়ে আছে তাহলে এটা হচ্ছে এর ক্ষেত্রফল। ধরে নাও এই ছবিটি আবার এখানে অঙ্কন করলাম, এবার নাম দিলাম এ বি সি ডি। তার সাথে কি করলাম, আমরা এর বাহুর মাপগুলো দিয়ে দিচ্ছি। ধরে নাও এটা 5 সেমি, 3 সেমি, এটা 3 হলে এটা 3 হবে, এটা 5 হলে এটা 5 হবে। এটা আয়তাকার ছবির বৈশিষ্ট্য যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। তাহলে এই ক্ষেত্রে পরিসীমা কীরকম হবে? পরিসীমা হচ্ছে এরকম, এই শীর্ষবিন্দু থেকে আমরা হেঁটে বিতে আসব, আবার বি থেকে সিতে আসব, সি থেকে আবার হেঁটে ডিতে আসব, ডি থেকে আবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ধার বরাবর এই যে 4 ধার বরাবর যে আসা সেটাই হচ্ছে এর পরিসীমা, মানে 4 ধারের যোগফল। আর ক্ষেত্রফল যদি করি তাহলে আমাকে এই পুরো জায়গাটা বের করতে হবে যে কতটুকু জায়গা জুড়ে আছে। যেমন স্কেলটা যদি আমি রাখি তো স্কেলটা কতটুকু জায়গা নিল এই পুরোটাই হচ্ছে এর ক্ষেত্রফল। আর যদি স্কেলের ধার বরাবর আমরা এভাবে ভাবি তাহলে সেটি কিন্তু পরিসীমা বোঝায়। নতুন বছরে বন্ধুদের জন্য অনেক কার্ড তৈরি করছি। কার্ডগুলির চারদিক রঙিন কাগজ দিয়ে মুড়ব, কিন্তু কতটা রঙিন কাগজ দরকার দেখি। স্কেল দিয়ে আমার কার্ডের 4 ধার মেপে পেলাম। দেখো মাপ যোগ করছে, সেখানে এরকমভাবে লিখেছে। তো আমি একটু ছবিটা দেখাতে চাই তাহলে বুঝতে সুবিধা হবে। যেটা বড় মানে 55 সেমি, এটা এই বাহুটি হবে, তাহলে এটা 55 হলে এটাও 55 হবে। 30 হবে এর প্রস্থ বরাবর, এটি 30 হলে এটিও 30 হবে। তাহলে স্কেল দিয়ে আমার কার্ডের 4 ধার মেপে পেলাম প্রথমে 30 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে এইটুক। নাম যদি দিই এ বি সি ডি, তাহলে এ থেকে বি এই ধারটি হচ্ছে 30 সেন্টিমিটার। আবার যখন বি থেকে সিতে আসবো তখন যোগ চিহ্ন দিয়ে 55 সেন্টিমিটার। আবার সি থেকে ডিতে আসবো 30 সেন্টিমিটার। আবার ডি থেকে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ফেরত আসবো, আবার কত আসলাম 55 সেন্টিমিটার। এবার যেহেতু দুটো 30 আর দুটো 55, যেহেতু দুটো করে আছে তাহলে আমরা 2 কমন নিয়ে নিলাম। দুটো 30 দুটো 55, তাহলে দুটো তার মানে 2 কমন, তাহলে ব্র্যাকেটে থাকছে একটা 30 পড়ে থাকবে, তার একক নিয়ে সেন্টিমিটার যোগ আর একটি 55 সেন্টিমিটার। দুটো ছিল এই জন্য 2টা বের করে দিয়েছি। তাহলে দেখো এখানে 2 গুণন, এবার যোগ করার পর 5 আর 0 যোগ করলে 5, 5 আর 3 যোগ করলে 8, 85 সেন্টিমিটার। এবার দেখো এখানে আর একটু যদি আমি দেখিয়ে দিই যে 30 যোগ 55 যোগ 30 যোগ 55, আমি এককগুলো লিখলাম না, এখানে 30 কটা দুটো, তাহলে যেহেতু দুটো 30 তাহলে গুণ দিয়ে আমি এইভাবে লিখতে পারি দুটো 55, তাহলে দুটো 55, তাহলে এই জন্য 2 গুণন 55। এবার এই দুটোকে যদি কমন নিই আমরা, এখান থেকে 2 এখান থেকে 2 কমন নিই, তাহলে পড়ে থাকছে 30 যোগ 55, তাহলে 2 30, এখানে আমরা এই ব্র্যাকেটটা তুলে সেখানে গুণ চিহ্ন দেব, তাহলে 5 দিয়ে 0কে যোগ করলে 0, 5 আর 3 8, তাহলে এই 85কে যখন 5 দিয়ে 2 দিয়ে গুণ করব, 5 দুগুণে 10 0, হাতের 1, 8 দুগুণে 16 আর কি 17, তাহলে কত পাচ্ছি 170। এই জন্য 170 সেমি অর্থাৎ সেন্টিমিটার। তাহলে আমার 170 সেন্টিমিটার দৈর্ঘ্যের রঙিন কাগজ দরকার, মানে পুরো কাগজটি যেহেতু 4 ধার, পুরো কাগজের যে দৈর্ঘ্য সেটি তার
দরকার হবে 170 সেন্টিমিটার। এইরকম 4টি কার্ডের জন্য, এটা তো একটি কার্ডের আমরা বের করলাম দৈর্ঘ্য, এরকম 4টি কার্ডের জন্য তাহলে 4 গুণন 170 করতে হবে। একটি কার্ডের জন্য 170 সেন্টিমিটার, এরকম 4টি কার্ড বলো, তাহলে 4 গুণন কত হবে 170। তাহলে 4 দিয়ে 170কে যদি গুণ করি আমরা, চার দিয়ে শূন্যকে গুণ করলে পরে 0, 4 7 28 8, হাতে থাকলো 2, 4 অক্ষ 4 আর 2 যোগ করলে 6, তাহলে আমরা কত পেলাম 680। 6 8 0 সেন্টিমিটার দৈর্ঘ্যের রঙিন কাগজ দরকার। তাহলে 4টা যদি আমরা ছবি আঁকতে যাই তাহলে আমাদের দেখো কাগজ কিন্তু অনেক বেশি পরিমাণে লাগবে, অর্থাৎ 480 দৈর্ঘ্যের কাগজের প্রয়োজন হবে। আমার একটি কার্ডের আকার অন্যরকম, এই যে দেখো চিঠি খামের মতো অনেকটা। এই কার্ডের জন্য রঙিন কাগজ লাগবে, এখানে দেওয়াই আছে দেখো ধার বরাবর। এই ধার আছে 30 সেন্টিমিটার, তাহলে এখানে ফাঁকা ঘরগুলো আমরা পূরণ করব। তারপরে এখান থেকে এইটুক 30 সেন্টিমিটার, আবার এখান থেকে এটা 20 সেন্টিমিটার, আবার এখান থেকে এটা সেটা কত 18 সেন্টিমিটার, আবার এখান থেকে এখানে আসবো সেটাও 18 সেন্টিমিটার, তারপর এখান থেকে এখানে আসবো 20 সেন্টিমিটার। তাহলে দেখো এখান থেকে শুরু করেছিলাম, এখানে আসলাম 30, 20, 18, 18, তারপর 20, আবার এখানে ফেরত আসলাম। এবার এগুলো সবটা যদি যোগ করি আমরা তাহলে কত পাবো, 30 আর 20 যোগ করলে 50, 18 18 যোগ করলে, আচ্ছা 50 সাথে 20 যোগ করে নিই তাহলে 0, তাহলে কত হচ্ছে 70, 70-এর সাথে 18 যোগ করি, 8 দিয়ে 0কে যোগ করলে 8, 7 আর 1 8, তার সাথে আবার আরেকটা 18 পড়ে আছে, সেই 18 যোগ করে নিই, 8 আর 16 6, হাতের 1, 8 আর 9 10, তাহলে কত 106 সেন্টিমিটার। তাহলে 106। এইরকম দুটি কার্ডের জন্য রঙিন কাগজ লাগবে। যেহেতু এখানে দুটো কার্ড আর মাঝখানে যোগ চিহ্ন দেওয়া আছে, তাহলে 106 আবার না 160, 106, 106 দুটো কার্ড লাগবে সেম, আর যেহেতু মাঝখানে যোগ তাহলে 106 106 যদি যোগ করি আমরা, 6 6 12 2, যেহেতু 0 আছে তাহলে 12ই বসবে, 1 1 যোগ করলে 2, তাহলে কত পেলাম 212 সেন্টিমিটার দৈর্ঘ্যের কার্ড প্রয়োজন হবে। এই রকম প্রত্যেকটি জ্যামিতিক আকারের ধারগুলিকে বাহু বলে, ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে বাহু কোনগুলোকে বলবো, এই যে ধার বরাবর এগুলো আমরা প্রত্যেকটিকে বাহু বলবো। সবগুলি বাহুর দৈর্ঘ্যের যোগফল হলো পরিসীমা। তাহলে পরিসীমা কাকে বলবো, যতগুলো বাহু পাবো সবগুলো যোগ করলে পরে সেটাকে আমরা পরিসীমা বলবো। আমার দাদার অনেক জ্যামিতিক আকারের পিচবোর্ডের মডেল আছে, সেগুলিরও 4 ধার রঙিন কাগজ দিয়ে মুড়ে দিলে কতটা দৈর্ঘ্যের রঙিন কাগজ লাগবে হিসাব করি। দেখছি দাদার পিচবোর্ডের প্রথম মডেলের জ্যামিতিক আকার একটি ড্যাশ বাহু ত্রিভুজ, অর্থাৎ এটার কথা বলছে। তাহলে এখানে যদি লক্ষ্য করো তাহলে দেখো 3টি বাহুই সমান কিন্তু মাপের, এখান থেকে এর যা দূরত্ব, এখান থেকে এর দূরত্ব, এই দূরত্ব, তাহলে যেহেতু সমান মাপের 3টি বাহু, এই জন্য এটিকে আমরা বলবো সমবাহু। সম কথার অর্থ হচ্ছে সমান, সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে আমরা আরেকটি জানলাম যে সমবাহু ত্রিভুজ কোনগুলোকে বলবো, যেই ত্রিভুজের 3টি বাহু সমান সেই ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ বলবো। দাদার প্রথম জ্যামিতিক আকারের পরিসীমা তাহলে কী হবে, এখান থেকে যদি আমরা যাত্রা শুরু করি তাহলে এখান থেকে এখানে আসবো 12 সেন্টিমিটার, এখান থেকে আবার এখানে আসবো 12 সেন্টিমিটার, এখান থেকে আবার এখানে ফেরত যাবো, না যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ফেরত যাব। তাহলে এরকম কটা 12, 1 2 3, তাহলে দেখো লেখার
আমরা এইভাবে লিখতে পারি, 1 ডাইরেক্ট যোগ করতে পারি, 12 12 24, 24 সাথে 12 যোগ করে, নতুবা যেহেতু 3টা 12 তাহলে 3 লিখে গুণ চিহ্ন দিয়ে একটা 12 বসাবো। তার মানে দেখো 3টা 12, 3 12 কত 36, তাহলে কত 36 সেন্টিমিটার। তাই প্রথম জ্যামিতিক আকারের মডেলের 4 ধার রঙিন কাগজ দিয়ে মুড়তে 36 সেন্টিমিটার দৈর্ঘ্যের রঙিন কাগজ লাগবে। এরপর পেজ নাম্বার 156, আমি দ্বিতীয় জ্যামিতিক আকারের পরিসীমা খুঁজি। আমার দ্বিতীয় জ্যামিতিক আকারের পরিসীমা যে ছবিটি এরকম। প্রথমে আমরা এখান থেকে যদি যাত্রা শুরু করি তাহলে এখান থেকে যাত্রা যদি শুরু করি তাহলে এই দিকটায় প্রথমে যাব, সেটি কত 22 সেন্টিমিটার। এখান থেকে আবার এখানে আসব, সেই বাহুর যে ধার সেটি দেওয়া আছে 22 সেন্টিমিটার। আবার এখান থেকে এখানে আসব 20 সেন্টিমিটার। আবার যেখান থেকে শুরু করেছিলাম আবার এখানে ফিরে আসব, সেটি কত 18 সেন্টিমিটার। দুই দুই যোগ করলে 4, 2 2 যোগ করলে 4, 44, এর সাথে 20 যোগ করে নিই, 4 4 আর 2 6, তার সাথে 18 যোগ করব, 8 4 12 2 হাতের 1 6 7 8, কত পেলাম 82। তাহলে 82 সেন্টিমিটার। তাই দ্বিতীয় জ্যামিতিক আকারের 4 ধার রঙিন কাগজ দিয়ে মুড়তে 82 সেন্টিমিটার দৈর্ঘ্যের রঙিন কাগজ লাগবে। এখন শুধু আমরা পরিসীমা শিখছি। এবার তৃতীয় জ্যামিতিক আকারের পরিসীমা 1 2 3 4 5 6, যেহেতু 6টি বাহু তাহলে এটাকে আমরা ষড়ভুজ বলবো। তাহলে এখান থেকে যদি আমরা শুরু করি, এখান থেকে বা এখান থেকে যে কোনো একদিক থেকে যদি শুরু করি তাহলে এখান থেকে হেঁটে ধার বরাবর আমরা প্রথমে 6 সেন্টিমিটার আসব, আবার এখান থেকে এখানে আসব 6 সেন্টিমিটার, আবার এখান থেকে এখানে আসব 6 সেন্টিমিটার, এখান থেকে এখানে আসব 6 সেন্টিমিটার, এখান থেকে আবার এখানে আসব 6 সেন্টিমিটার, আবার এখান থেকে এখানে আসবো, মানে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ফিরে আসলে পরে 6 সেন্টিমিটার। তাহলে 1 2 3 4 5 6, তাহলে 6টা 6, গুণফল কত 36, তাহলে এখানে বসাবো 36 সেন্টিমিটার। বা এভাবে যোগ করতে পারতাম 6 6 12, 12-র সাথে 6 যোগ করলে 12 আর 6 18, আর এই 3টা 6-এর যোগফল 18, তাহলে 18 18 যোগ করলে পরে 36। যেহেতু এখানে বাহুগুলো প্রত্যেকটি সমান তাহলে এটাকে বলবো সুষম ষড়ভুজ। চতুর্থ জ্যামিতিক আকারের পরিসীমা, তাহলে এখান থেকে আমরা যদি যাত্রা শুরু করি তাহলে ধার বরাবর এই পর্যন্ত আসব, অর্থাৎ 30 সেমি। আবার এখান থেকে এখানে আসব 13 সেন্টিমিটার, এখান থেকে এখানে আসব 5 সেন্টিমিটার, আবার এখান থেকে এখানে আসব 7 সেন্টিমিটার, আবার এখান থেকে এখানে আসব 20 সেন্টিমিটার, এখান থেকে এখানে 7 সেন্টিমিটার,
আবার এখান থেকে এখানে 5 সেন্টিমিটার, আবার এখানে আসবো 13 সেন্টিমিটার। এবার এগুলো আমাদের যোগ করতে হবে। তাহলে 30-এর সাথে প্রথমে 13 যোগ করে নিই। তাহলে 3-এর সাথে 0 যোগ করলে 3, 3 আর 1 4, তার সাথে 5 যোগ করব। 5 আর 3 যোগ করলে 8, 4 48, তার সাথে আবার 7 যোগ করব। 7 7 14, 15 5 হাতের 1, তাহলে কত পেলাম 55। এই 55-র সাথে আবার 20 যোগ করব। পাঁচের সাথে 0 যোগ করলে 5, 5 আর 2 7, তার সাথে আবার 7 যোগ করব। 5 7 12, 2 হাতের 1, 7 আর 1 যোগ করলে 8, তার সাথে আবার 5 যোগ করব। 5 আর 2 যোগ করলে 7, 8, তার সাথে আবার 13 যোগ করব। 7 3 10 0, হাতের 1, তাহলে 8 হাতের 1 মিলে 9 আর 1 10, তাহলে কত পেলাম 100 সেন্টিমিটার। 100। এরপর পঞ্চম জ্যামিতিক আকারের পরিসীমা। এখান থেকে এই পর্যন্ত 16 সেন্টিমিটার, তারপর এখান থেকে এইটুক 4 সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত 6 সেন্টিমিটার, এখান থেকে এইটুক 10 সেন্টিমিটার, আবার এইটুক 4 সেন্টিমিটার, এখান থেকে এইটুক 10 সেন্টিমিটার, এখান থেকে এটা 6 সেন্টিমিটার, আবার এখান থেকে এটি 4 সেন্টিমিটার। তাহলে 16 এর সাথে 4 যোগ করব। 6 4 10 0, হাতের 1 1 1 যোগ করলে 2, তার সাথে আবার 6 যোগ করব। 6-এর সাথে 0 যোগ করলে 6 2, এই 26-এর সাথে আবার 10 যোগ করব। 6 আর 0 যোগ করলে 6, 2 আর 1 3, 36 পেলাম। তার সাথে আবার 4 যোগ করব। 6 4 10 0, হাতের 1, 3 আর 1 4, এই 40-এর সাথে আবার 10 যোগ করব। 4 আর 1 5, 50 পেলাম। তার সাথে 6 আর 4-এর যোগফল হচ্ছে 10, তাহলে 0 5 আর 1 6, তাহলে আমরা পেলাম 60 সেন্টিমিটার। এবার ষষ্ঠ জ্যামিতিক আকারের পরিসীমা নিজে বের করি। প্রথমে আমরা এখান থেকে যদি শুরু করি, এখান থেকে এটুকু আসবো 22 সেন্টিমিটার, যোগ এখানে আসলাম, এখান থেকে আবার এইটুকু আসবো 4 সেন্টিমিটার, এখান থেকে এখানে আসবো 9 সেন্টিমিটার, এখান থেকে এইটুকু আসবো 11 সেন্টিমিটার, এখান থেকে আবার এইটুকু আসবো 9 সেন্টিমিটার, এখান থেকে এইটুকু আসবো 4 সেন্টিমিটার, এখান থেকে এখানে আসবো 22 সেন্টিমিটার, আবার এখান থেকে এখানে আসবো
4 সেন্টিমিটার। এখান থেকে এইটুকু আসবো 9 সেন্টিমিটার। এখান থেকে এখানে আসবো 11 সেন্টিমিটার। এখান থেকে এখানে আসবো 9 সেন্টিমিটার। আবার এখান থেকে এখানে আসবো 4 সেন্টিমিটার। তাহলে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে কিন্তু ফেরত আসলাম, সমান। তাহলে 22-এর সাথে প্রথমে আমরা 4 যোগ করব। 22 যোগ 4, 4 আর 2 6, 2। তার সাথে আবার 9 যোগ করব। 9 6 15, 5, হাতের 1, 2 আর 1 3। তার সাথে আবার 11 যোগ করব। 5 আর 1 6, 3 আর 1 4। তার সাথে আবার 9 যোগ করব। 9 6 15, 5, হাতের 1, 4 আর 1 যোগ করলে 5। তার সাথে আমরা 4 যোগ করব। 5 4 9, 5। তাহলে কত পেলাম? 59। তার সাথে আবার আমরা 22 যোগ করব। 9 10 11, 1, হাতের 1, 5 আর 1 6, 6 আর 2 যোগ করলে 8। তার সাথে 4 যোগ করব। 4 আর 1 5, 8। আবার তার সাথে 9 যোগ করব। 9 5 14, 4, হাতের 1, 8 আর 1 9। তারপর 11 যোগ করব। 4 আর 1 5, 9 আর 1 10, 105। তার সাথে আবার 9 যোগ করব। 9 আর 5 14, 4, যেহেতু শূন্য আছে তাহলে 14ই বসবে। এর সাথে আবার আমরা 4 যোগ করব। 4 4 যোগ করে 8। তাহলে কত পেলাম? 118। তাহলে 1 1 8 সেমি, 118 সেমি। এরপর পরবর্তী পার্ট নাম্বার 2-এ আমরা পেজ নাম্বার 157 করব।